আল্লাহর ইবাদতের তৈল যদি আপনি দেয়া দেন এটা দিনের পথে চলবে, আর শয়তানের তৈল দিলে পরে এটা শয়তানের পথে চলবে। তৈল আপনি কিনবেন, তৈল আপনি দিবেন, এটা আপনার ইচ্ছা। তাইলে আমাদের শরীরের ভিতরে কয়টা অংশ? 8টা অংশ। এদিকে সাইড, ওদিকে আল্লাহর অংশের কোনো মৃত্যু নাই। 3 নফস এবং রূহুর কোনো মৃত্যু নাই। এটাকে শক্তিশালী করতে হলে রাতের ইবাদত লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী ওয়া কামুকিলা, রাত্রিবেলা আপনার মন এবং অন্তর একসাথে কাজ করবে। রাতের ইবাদতে বেশি করে তেলাওয়াত করেন, আর এর মাধ্যমে আপনার নফসটা আমি আল্লাহর প্রতি আরো বেশি মনোযোগী হবে। ইন্না লাকা ফিন্নাহারে সাবহান তাওয়িলা, কারণ দিনের বেলায় আপনার অনেক সাবহান মানে হলো সাঁতার কাটা। দিনের সাঁতার কাটা মানে হলো কর্মব্যস্ততা কম না বেশি? কথা কন না কা? দিনের বেলায় কর্মব্যস্ততা বেশি, কাজ বেশি, সেই কাজের কারণে অনেক কাজ আপনাকে করা লাগে, এই কারণে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহ আপনার বিশেষ ইবাদতের নির্দেশ দিলাম, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করেন, আর আপনি রাত্রিবেলা বিশেষভাবে দুনিয়ার সব কাজ থেকে আলাদা হয়ে আমি আল্লাহর জন্য হইয়া যান। সুবহানাল্লাহ।